হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট ছিল ম্যান্ডেলা ডিজাইন ইফেক্ট কীভাবে ক্রিয়েট করে সেটা দেখানোর জন্য। আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটি। কম্পিউটার স্ক্রিনে যে ম্যান্ডেলা ইফেক্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করি। আমি কালারে আসি, আমি ফিল কালার দেই অরেঞ্জ কালার। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে এই শেপটা আমি কপি করি। শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী ছোটো করে নিই, আর একটু নিচে নামিয়ে নিই। তারপর বন্ধুরা টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম। এখানে আনার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেন্টার শো করতেছে। অল্টার চেপে এই সেন্টার ক্লিক করবেন। তারপর আমি এখানে অ্যাঙ্গেল দিব 45 ডিগ্রি। তারপর কপি। তারপর বন্ধুরা কন্ট্রোল ডি প্রেস করবেন, কপি হতে থাকবে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট চেপে এই শেপগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। এই শেপগুলোর কালার দিব আমি সাইন কালার। আমি সাইন কালার নিলাম 100%। তারপর আমি আবারও ইলিপস টুল সিলেক্ট করব। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করি। আমি ফিল কালারটা অফ করে দিই। এটা ফিল কালার দেখতে পাচ্ছেন, আমি ফিল কালারটা অফ করে দিলাম। আমি স্টকে একটা কালার দিব। আমি স্টকে কালার দিব বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। আমি এই কালারটা দিলাম, আপনারা চাইলে একটু মোটা করতে পারেন। তারপর টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে একটা শেপ ক্রিয়েট করি। আমি একটু রোটেট করে নিই। তারপর বন্ধুরা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই কর্নারটা সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রাউন্ড শেপ করি। তারপর এই কর্নারটা সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে তারপর এই কর্নারটাও একটু রাউন্ড করে দিই। ওকে, একটু জুম আউট করি। শেপটা আমি এখানে নিয়ে আসি, আর একটু ছোট করে নিই। স্টক কালারটা আমি অফ করে দিই। আমি ফিলে কালার দিব। এই সাইন কালারটা। তারপর আর একটু নিচের দিকে নিয়ে আসি। তারপর বন্ধুরা রোটেট টুল সিলেক্ট করে এখানে আসলাম, অল্টার চেপে আমি সেন্টার ক্লিক করলাম। আমি এখানে কপি দিব। কত অ্যাঙ্গেল? আমি অ্যাঙ্গেল দিচ্ছি 15, কপি। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, আর একটু বাড়িয়ে দিতে হবে। এখানে দিয়ে আমি 20, কপি দিলাম। তারপর কন্ট্রোল ডি প্রেস করি। একটু জুম আউট করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই শেপটা অল্টার চেপে কপি করে নিই বন্ধুরা। একটু জুম করি। আমি অল্টার চেপে আরেকটা কপি করলাম। আমি শিফট অল্টার চেপে আরেকটা ছোটো করে নিই, মাঝখানে আনলাম। তারপর কালারটা চেঞ্জ করে দিই। আর একটু জুম করি, একটু নিচে চাপিয়ে দিই। আপনারা কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলে ভিতরের লাইনগুলো দেখতে পাবেন। আমি অ্যাঙ্কার পয়েন্টের সাথে অ্যাঙ্কার পয়েন্টে মিলিয়ে দিলাম। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে দুটি শেপ সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা পাথ ফাইন্ডার অপশন থেকে আপনারা কম্পাউন্ড শেপে ক্লিক করবেন। তারপর এই শেপটা আমি অল্টার শেপে আরেকটা কপি করি। শিফট অল্টার শেপে রেশো অনুযায়ী আরেকটা ছোটো করে নিই। মাউস ড্র্যাগ করে দুটি শেপ সিলেক্ট করলাম। মাউস রাইট ক্লিক করে একটা গ্রুপ করে নিই। গ্রুপ করার জন্য এখানে ক্লিক করবেন, গ্রুপ। এখন আমার গ্রুপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, একটু জুম আউট করি। আমি পাশে বাড়িয়ে দিব। অল্টার চেপে এভাবে আপনারা সমানভাবে দুই পাশে বাড়িয়ে দিবেন। তারপর
বন্ধুরা টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে আমি এই সেন্টারে আসলাম, অল্টার শেপে সেন্টার ক্লিক করি। এখানে 20 দেওয়া আছে, আমি কপি দেই, তারপর কন্ট্রোল ডি প্রেস করবেন। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি শিফট চেপে এই শেপগুলো সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা চাইলে রোটেট টুল দিয়ে একটু রোটেট করে দিতে পারেন। আমি আরেকটু ছোট করে নিই, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি। তারপর আমি টুলবার থেকে পলিগন টুল সিলেক্ট করলাম, একটু জুম করি, এখানে ক্লিক করে একটা পলিগন শেপ ক্রিয়েট করি। তারপর বন্ধুরা অল্টার চেপে আমি আরেকটা কপি করি, অল্টার চেপে একটা কপি করলাম, আরেকটু নিচে নিয়ে আসি, আরেকটু নিচে নিই, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর পাথ ফাইন্ডার থেকে আপনারা কম্পাউন্ড শেপে ক্লিক করবেন। আমার নিচের অংশটুকু দরকার নেই, আমি নিচের অংশটুকু সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর এই অংশটুকু সিলেক্ট করে আমি নিচে নিয়ে আসি। এই শেপটা আমি এই অরেঞ্জ শেপের পিছনে দিব, মাউস রাইট ক্লিক করে অরেঞ্জ সেন্ড টু ব্যাক। আপনারা চাইলে আরেকটু ছোট করে দিতে পারেন, আমি একটু জুম করি, বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, একটু জুম আউট করি। সেম ওয়েতেই রোটেট টুল সিলেক্ট করে সেন্টারে আসবেন, তারপর অল্টার ক্লিক করে আপনারা কপি করবেন। আমি এখানে কপি দিব, আর একটু কমিয়ে দিই, এখানে 20% পারফেক্ট কপি দিলাম। তারপর কন্ট্রোল ডি প্রেস করি, দেখতে পাচ্ছেন পারফেক্ট পজিশনে বসে যাচ্ছে। একটু জুম আউট করি, দেখতে পাচ্ছেন পারফেক্ট পজিশনে বসে গেছে। তারপর বন্ধুরা টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, একটু জুম করি, এখানে ক্লিক করে রাউন্ড একটা শেপ ক্রিয়েট করলাম। এটার কালার দিব অরেঞ্জ কালার। অল্টার চেপে আমি একটা কপি করলাম, তারপর বন্ধুরা কন্ট্রোল ডি প্রেস করি, এই শেপটা একটা ছোট করে দিই, তারপর এই শেপটা আমি আরও ছোট করে দিই। আমি একটু শেপটা নিচের দিকে নিয়ে আসি, মাউস ড্র্যাগ করে 3টি শেপ সিলেক্ট করলাম, একটা গ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে গ্রুপ, একটু জুম আউট করি। এই 3টি শেপ সিলেক্ট করলাম, এই গ্রুপটা সিলেক্ট করলাম, তারপর রোটেট টুল সিলেক্ট করে আমি সেন্টারে আসলাম, অল্টার প্রেস করে সেন্টার ক্লিক করবেন। এখানে দেখতেছেন 20% মাঝখানে একটা গ্যাপ যাচ্ছে, আমি প্রত্যেকটার ভিতরে শেপ দিতে যাচ্ছি। আমি একটু ব্যাকে যাই, আমি এখানে 10 দিব, আমি 10 দিলাম, তারপর কপি দিই, তারপর কন্ট্রোল ডি প্রেস করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম পজিশনে বসে যাচ্ছে। একটু জুম আউট করি, একটু জুম করে দেখাই। বন্ধুরা আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা ম্যান্ডেলা ডিজাইন ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।